প্রিয় শিক্ষার্থী, আজকের এই পূর্বের ভিডিওটিতে আলোচনা করেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা 25টি এক কথায় প্রশ্ন উত্তর। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। তোমাদের সামনে এই পর্বের প্রথম প্রশ্নটি হলো, উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর হবে শিলিগুড়ি। ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? উত্তর হবে গঙ্গা। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? উত্তর হবে সুন্দরবন। ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে ওঠে? উত্তর হবে দামোদর। ভুটানের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে মানস। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে সান্দাকফু। তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? উত্তর হবে উড়িষ্যা। ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি? উত্তর হবে গন্ড। নাথুলা পাস কোথায় অবস্থিত? উত্তর হবে সিকিম। কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে কম? উত্তর হবে অরুণাচল প্রদেশ। কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে গুজরাট। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে ঝাড়খণ্ড। শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? উত্তর হবে জাপানকে। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1971 সালে। কোন শহরকে চন্দন বৃক্ষের শহর বলা হয়? উত্তর হবে মাদুরাইকে। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশ। কর্দমকুলা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে মেঘালয়। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1958 সালে। ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর হবে কৃষ্ণা নদীতে। ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? উত্তর হবে তিস্তা নদী। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে আল্পস পর্বত। ট্রান্স হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে লিওপারগেল। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। ব্ল্যাকফুট ডিজিজ হয় কিসের প্রভাবে? উত্তর হবে আর্সেনিকের প্রভাবে।